হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। কি সুন্দর দেখেছেন? জোড়া একদম। কাল কাতলা মাছ নিয়ে এলাম বাজার থেকে। কাটিয়ে আনার সময় ছিল না, তো ভাবলাম ঘরে কেটে নেবো, কোনো অসুবিধা হবে না। ওরে বাবা, কাতলা মাছ কাটতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেলাম। কেন এত পিচ্ছল, ছাই নেই তো, শুধু শুধু কাটা। আর বড় মাছের পাখনা কাটা খুব মুশকিল। হ্যাঁ, অনেক কষ্ট করে কাটলাম মাছটা। কেটে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে আমি গরম তেলে ছেড়ে দেবো। এদিকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে, এক এক করে সব মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আরও মুড়োগুলো ছেড়ে দিলাম। মুড়োগুলো আমি গোটাই রেখেছি, চালা করতে পারিনি বটি দিয়ে। তারপরে আমি আজকে ঝোলটা করব ফুলকপি আলু দিয়ে। সিজন পড়ে গেছে, শীতের সিজন। বাজার ভর্তি শুধু ফুলে। দাম কমুক বা না কমুক, ফুল সাদা হয়ে আছে গোটা বাজারে। না নিয়ে থাকতে পারলাম না, ফুলকপিটা ভেজে তুলে নিলাম। আর ওই তেল দিয়ে, আর একটু তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে আলুগুলো এবার তুলে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে সুন্দর দেখতে হয়, খেতে হয়। এরপর একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার আলুর সঙ্গে আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়লেই দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। কেন, তলায় তেল আছে, তাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে আর আদা বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। সব একসঙ্গে ভালো করে কষে নিতে হবে। ভালো করে যত কষবে ততই ভালো হবে ঝোলটা। কষা প্রায় হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম যাতে আদার গন্ধ ফুলকপির মধ্যে ঢোকে। সেই জন্য ভালো করে ফুলকপির মধ্যে তুলে দিলাম। দিয়ে আবার ফুলকপি সমেত কষে নিচ্ছি। এবার মশলা দেওয়ার পালা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব দিয়ে অল্প একটুখানি 2-3 চামচের মতো জল দিয়ে ভালো করে আমি কষে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ধীরে ধীরে কষতে হবে, কেন ফুলকপিটা ভাজা হয়ে গেছিলো, সেই জন্যে কগুলো ছেড়ে যাচ্ছিল। যাকে একটু আলতোভাবে ভাজলাম, ভালো মশলাটা যাতে কষে তেল ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ ধরে কষার পরেই দেখবেন মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তখনই জানবেন যে মশলাটা আপনার কষা একদম পারফেক্ট হয়েছে। খুন্তি থেকে তেল ঝরে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবেন সেই রকম জল দেবেন। আমি একটু মাখো মাখো করবো, সেই জন্যে আমি বেশি জল দিলাম না। এই মিডিয়াম জলেই সিদ্ধ হয়ে গেলে মাছ পড়লে এই ঝোল হয়ে যাবে। যাই হোক, এদিকে ফুটে গেছে ঝোল, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, কাতলা মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে লাইক করুন, কমেন্ট করে জানান, আর অনেক অনেক শেয়ার করুন। যাই হোক, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা তো অন্যরকমই লাগে, খুব সুন্দর হয়। আর দেখেছেন ফুটতে ফুটতে একদম তেল একদম ধারে কীরকম তেল ছেড়ে দিয়েছে। তাহলে কত সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। ফুলকপি আছে বলে আমি বেশি নাড়ছি না। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন এই ঝোল দিয়ে আর একটু লেবু থাকলে কোনো কিছুই লাগবে না। কেমন লাগলো জানাবেন কিন্তু। আজ আসি বন্ধুরা, টাটা।